আমরা ঠিক করেছি এই বছর দুর্গাপূজায় সিটিজেন্স ফর জাস্টিস এর তরফ থেকে এবং আরও অন্যান্য সংগঠন যারা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন একই কাজ করছেন তারাও এগিয়ে আসছেন করে আমরা এখানে একটা মঞ্চ করছি, যেটা হচ্ছে তিলোত্তমা মঞ্চ। সেইটাতে এই ছোট বড় সবারই পোস্টার আঁকা, যেই সব কাগজে কাটিং যেগুলো আছে এই খবর সংক্রান্ত, সেই 9 আগস্ট থেকে এইগুলো লাগানো হবে, হাতে আঁকা ছবি লাগানো হবে এবং তার সাথে কালচারাল কিছু অনুষ্ঠান হবে। সেই ব্যাপারটা কালচারাল এই দিদি বলবেন। আর আমরা এখানে একটা অভয়া ক্লিনিক করব, কেন কি এই পুজোয় ঘুরতে বেরিয়ে তো অনেকেরই প্রাথমিক চিকিৎসা লাগে, সেইটার ব্যবস্থা আমরা এখানে রাখছি এবং হয়তো কেউ বেশি অসুস্থ হলে তাকে আমরা হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিচ্ছি। না, সেটা এখনও ঠিক হয়নি। আমি আছি 4 দিনই, আমি আছি 5টা থেকে 10টা এবং আরও অনেকেই আছেন এবং তাদের ফাইনাল এখন কে কোন দিন থাকবেন জানি না। আমি 4 দিনই থাকবো, এটাই। জাস্টিস এখানে আমরা প্রত্যেকেই আছি, মানে এখানে যারা কাজ করে চলেছে এই প্রতিবাদ কর্মসূচিতে, যে কটা সংগঠন তারা প্রত্যেকেই এই সিটিজেন্স ফর জাস্টিসের মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি। তো আমরা যেটা চাইছি, দিদি তো বললেন যে কি কি হচ্ছে, কালচারাল প্রোগ্রামের কথা বললেন। হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম তো কিছু থাকছেই এখানে, যেমন আঁকার একটা ব্যাপার থাকছে এখানে, প্রতিবাদী সঙ্গীত, প্রতিবাদী নৃত্য, নাটক প্রতিদিনই থাকবে একটা করে, আবৃত্তি, সব রকমের কালচারাল অ্যাক্টিভিটিস এখানে হবে। সেটা একটা স্থির তো করা হয়েছে কিছু কিছু প্রোগ্রাম, এবং আমি জনসাধারণের কাছে আমি এইটুকু আবেদন রাখবো যে আপনারা যেভাবে থাকবেন একবার করে এখানটাতে আসুন। আলাদা করে কোনো সাজ পোশাকের দরকার নেই প্রতিবাদ জানাবার জন্য। আমার মনে হয় না যে আলাদা করে কোনো সাজ পোশাকের প্রয়োজন আছে। পুজোর পোশাকেই, যে পোশাকে আপনারা ঘুরতে বেরোবেন, আপনারা আসুন আমাদের সাথে একটু যোগাযোগ করে যে আমি এই সময়টা গিয়ে আমার প্রতিবাদটা জানাবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনোভাবেই তারা চলে আসতে পারেন তাদের প্রতিবাদের ভাষা নিয়ে আমাদের এই প্রতিবাদ মঞ্চ থেকে। তারা তাদের প্রতিবাদ, তাদেরকেও আপনারা আহ্বান করছেন। একদম একদম। উৎসব তো মানে কি বলবো, উৎসবের কিন্তু প্রয়োজন আছে। সারা বছর ধরে মানুষ কিন্তু উৎসবের দিকে তাকিয়ে থাকে, তো তারা তো উৎসবটাকে কেন ছাড়বেন? ছাড়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু উৎসবটাকে নিয়েই প্রতিবাদটাও তো আমাদের দরকার। উৎসবের যেমন প্রয়োজন আছে মানুষের জীবনে, সারা বছর একজন মানুষ উৎসবগুলোর দিকে তাকিয়ে বসে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু প্রতিবাদেরও প্রয়োজন আছে একটা সুস্থ সমাজের জন্য। যেভাবে আমাদের ঘটনাগুলো ঘটে চলেছে একটার পর একটা, কুলতলি শুধু তো এটা নয়, আমাদের জাস্টিসের ব্যাপারটা কিন্তু শুধু ওখানে ঘিরে আর আটকে নেই, মানে আরজি কর ঘিরে কিন্তু নেই আমরা আর। আমাদের কিন্তু বর্ধমানের যে গৃহবধূটিকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, বা কুলতলির সেই ছোট্ট মেয়েটিকে তার যে পরিণতি হলো, আমরা কিন্তু সব কিছুর জন্যই, আরও অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা সবাই জানেন। তো সব ঘটনার বিরুদ্ধে আমরা যদি এখনই গর্জে না উঠি, আমাদের প্রতিবাদটুকু অন্তত না রাখি, বলতে যদি ভয় পাই এখনও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়তে কদিন পরেই আমাদের ঘাড়ে এসে পড়বে। আমরা বুঝতে পারছি না বিষয়গুলো। তো উৎসব তো দরকার, উৎসব করুন, কিন্তু সাথে প্রতিবাদটাও যেন জারি থাকে। আমাদের এইটুকুই শুধু আর্জি, আর কিছু নয়। দুর্গাপুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে। মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে। বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমাদের এখানে পাচ্ছেন বেনারসি, সিল্ক, কাতান, বালুচুরি, ঢাকাই, কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার। এছাড়াও পাচ্ছেন কাটিং, শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক। উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয়, রাজেন্দ্র নারায়ণ রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার। মোবাইল নম্বর 7384206101।